হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অলি টেকনিক্যাল ইউটিউব চ্যানেল। যে আপনাদের তোমাদের জন্য আজকে একটি খুশির খবর নিয়ে চলে এসেছি। যে এটা আজকের এই ভিডিওটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একটি খুশির খবর বন্ধুরা। আমাদের রাজ্য সরকার যে স্কলারশিপগুলো দেয়, কাদের জন্য দেয় বন্ধুরা, কারা কারা পায় এই স্কলারশিপটা, তাদের মধ্যে যে স্কলারশিপগুলো দেয় তাদের মধ্যে এটি একটি স্কলারশিপ বন্ধুরা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। এই স্কলারশিপটা কি স্কলারশিপ বন্ধুরা? স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। কারা কারা পায় এর টাকা কিন্তু অলরেডি ঢুকে গেছে বন্ধুরা। SMS যাদের চলে এসেছে তাদের ঢুকে গেছে, যারা ঢুকেনি তাদের কী করণীয়, কী কী করতে হবে সমস্তটা কি আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এই স্কলারশিপটা কারা কারা পায়, কত নাম্বারের ভিত্তিতে পায়, সমস্ত কিছুটাই কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। যারা অ্যাপ্লাই করেনি তারা পরবর্তীতে কী করে অ্যাপ্লাই করবে সমস্ত কিছু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। সুতরাং আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে, যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে তাহলে পেজটা অবশ্যই ফলো করবে। চলো দেখে নিই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ডিটেলসে কি জানিয়েছে গভর্নমেন্টের তরফ থেকে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে টাকা ঢোকা শুরু। জিয়া বন্ধুরা, যারা অ্যাপ্লাই করেছিল তাদের কিন্তু টাকা ঢুকতে শুরু হয়ে গেছে। কারা টাকা পেলো? জিয়া বন্ধুরা, কারা কারা টাকা পেয়েছে, কারা কারা টাকা পায়নি, কি করতে হবে পরবর্তীতে, কবে পাবে দেখে নাও। জিয়া বন্ধুরা, এখন যে ইনস্টলমেন্টটা ছেড়েছে পরবর্তী ইনস্টলমেন্ট কবে ছাড়বে সে নিয়েও কিন্তু আমরা জানাবো। সুতরাং দেখতে থাকুক ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত। তারপরে কি বলেছে স্কলারশিপ ডেস্কের তরফ থেকে, SBMCM স্কলারশিপ আপডেট 2024, মানে স্বামী বিবেকানন্দ এটা স্কলারশিপে আপডেটটা দিয়েছে 2024-এ নতুন বছরে। অবশেষে ছাত্রছাত্রীর জন্য খুশির খবর দিল উচ্চ শিক্ষা দপ্তরের স্কলারশিপ বিভাগ তথা বিকাশ ভবন। এই টাকাটা কোথা থেকে ছাড়ে বন্ধুরা? বিকাশ ভবন থেকে ছাড়ে। দীর্ঘ প্রতীক্ষার পর স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে গেছে বন্ধুরা। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেমেন্ট রিলিজ 2024 সাল নতুন বছরের শুরুতে ছাত্রদের খুশির খবর নিয়ে চলে এসেছে উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে। কলকাতা ট্রেজারি থেকে ছাত্রছাত্রীদের মোবাইলে নগদ টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার SMS আসছে এবং তারা সঙ্গে সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট থেকে পেয়ে যাচ্ছে মেধাবী পড়ুয়ারা। ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাচ্ছে মেধাবী পড়ুয়ারা। যে বন্ধুরা, এই স্কলারশিপটা শুধুমাত্র মেধাবী ছাত্রছাত্রীদের জন্য। যারা দরিদ্র ফ্যামিলি, মেধাবী হওয়ার পরে পড়াশোনা করতে পারে না, তাদের হেল্পের, তাদের যাদের সুযোগ সুবিধা পায় তারা আরও ভালো করে পড়াশোনা করতে পারে, এর জন্য কিন্তু এটা চালু করেছে আমাদের রাজ্য সরকার। পরবর্তীতে কি জানিয়েছে, যদি তোমরা টাকা আজকে ঢুকে থাকে, যদি তোমার টাকা আজকে ঢুকে থাকে কিংবা এখনও তোমার স্ট্যাটাস পরিবর্তন না হয়, সকলেরই আজকের প্রতিবেদনটা খুবই গুরুত্বপূর্ণ এবং মন দিয়ে দেখা প্রয়োজন, না হলে পরে বিপদে পড়বে। যে বন্ধুরা, কত ইম্পর্টেন্ট বুঝতে পারছো। আজকের ভিডিওতে তোমরা কি কি জানতে পারবে দেখে নাও। কি বলেছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ মানি রিসিভ 2024 কাদের কাদের রিসিভ হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যাদের টাকা ঢুকেছে তাদের কি করতে হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার পরবর্তীতে কি বলেছে, যাদের SMS আসার পরেও টাকা ঢোকেনি তাদের কি করণীয় কর্তব্য সমস্তটা আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। পরবর্তী ফান্ড কবে ছাড়বে, SBMCM নেক্সট ফান্ড কবে রিলিজ করবে সেটা নিয়েও কিন্তু আজকে বিরাট আপডেট রয়েছে, সুতরাং কেউ মিস করবে না। ফার্স্ট কি রয়েছে, বিবেকানন্দ স্কলারশিপ মানি রিসিভ 2024 কি বলেছে, যেসব ছাত্রছাত্রীদের স্কলারশিপ ইতিমধ্যে অনুমোদিত হয়ে পড়েছিল এবং তাদের নামে ফান্ড ডিসবার্স হয়ে গিয়েছে, শুধুমাত্র তাদেরই আজকে টাকা ঢুকেছে। যে বন্ধুরা, সবার কিন্তু টাকা ঢুকেনি SMS আসা সত্ত্বেও। তাহলে এটা থেকে বুঝতে পারছো তোমরা সকলে, যাদের টাকা ঢুকেছে তাদের কি করতে হবে সেটাও জেনে নাও তোমরা। বিকাশ ভবনের নতুন নিয়ম অনুযায়ী স্কলারশিপের টাকা শুধুমাত্র পড়াশোনার খাতে খরচ করা যাবে, অন্য কোনো খাতে খরচ করা যাবে না এবং এর জন্য রিনিউয়াল করার সময় সার্টিফিকেট ও সই করে জমা নেওয়া শুরু করা হয়েছে। তাই ছাত্রছাত্রীরা স্কলারশিপের টাকা শুধুমাত্র সঠিক ক্ষেত্রে খরচ করার জন্য বলা হচ্ছে। যে আমাদের অন্য কোনো খাতে যাতে খরচ না করে এর জন্য তাদেরকে বলা হচ্ছে। তার পরবর্তীতে কি বলেছে, যাদের SMS আসার পরেও টাকা ঢোকেনি তাদের কি করতে হবে সেটাও কিন্তু তোমরা জেনে নাও। মোবাইলে SMS আসার পর 48 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে। যদিও তৎক্ষণাৎ ব্যাংকে টাকা ঢুকে যায়, যদি সন্দেহ থাকে ছাত্রছাত্রীরা ব্যাংকে গিয়ে তাদের পাসবুক এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত কিছুই সক্রিয় রয়েছে কিনা চেক করতে পারে। যে বন্ধুরা, সেটা তাদের যদি সন্দেহ থাকে তাহলে তারা গিয়ে কিন্তু চেক করতে পারবে। তার পরবর্তীতে কি বলেছে,
পরবর্তী ফান্ড কবে ছাড়বে, SVMCM নেক্সট ফান্ডটা কবে রিলিজ করবে সেই নিয়েও কিন্তু জানিয়েছে, সেটা জেনে নাও তোমরা। যেহেতু সবে মাত্র বিকাশ ভবনের তরফ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে এবং এই প্রক্রিয়া 2-3 দিন ধরে চলবে। পরবর্তী ফান্ড আশা করা হচ্ছে জানুয়ারি মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে ছাড়া হতে পারে। মানে যাদের রিলিজ হয়ে গেছে তাদের কোনো অসুবিধা নেই, যারা এখনও পাওনি তোমাদের কোনো ঘাবড়ানোর কোনো বিষয় নেই, তোমাদের টাকা কিন্তু ছেড়ে দিবে। যেসব মেধাবী ছাত্রছাত্রীরা স্কলারশিপের টাকা পেল তাদের অনেক অনেক অভিনন্দন। কোনো ক্ষেত্রে 12,000 টাকা, কোনো ক্ষেত্রে 60,000 টাকাও ছাত্রছাত্রীদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পড়াশোনার খরচ বহনের ক্ষেত্রে। পরবর্তী আপডেট পেতে স্কলারশিপ থেকে পড়াশোনা পশ্চিমবঙ্গে ছাত্রছাত্রীদের একটাই ভরসা। জিয়া বন্ধুরা এখন সুযোগ সুবিধা করে দিয়েছে। জিয়া বন্ধুরা তোমার প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য যাতে করে তারা ভালো করে পড়াশোনা করতে পারে এই জন্য সুযোগ সুবিধা করে দিয়েছে আমাদের গভর্নমেন্টের তরফ থেকে। তাহলে তোমরা এই সুবর্ণ সুযোগটাকে কাজে লাগো। যারা এখনও অ্যাপ্লাই করোনি তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে। যারা যারা যোগ্য রয়েছে, এটা কত পার্সেন্টের উপরে দেয় বলতে না, মেধাবী ছাত্রদের 60% বা 65% বা 75% কিন্তু টাকাটা দেয়। সুতরাং প্রত্যেকে মিস করবে না। আপনার গার্জেনদের উদ্দেশ্য বলছি, যাদের আপনার ছেলে মেয়েদের যদি এরকম নাম্বার থাকে তাহলে অবশ্যই অ্যাপ্লাই করাবেন। এই স্কলারশিপটা প্রত্যেকের জন্য, কেউ মিস করবে না। এই সুযোগটা গভর্নমেন্টের তরফ থেকে দিচ্ছে, আপনাদের নিতে কি অসুবিধা। সুতরাং প্রত্যেকে অ্যাপ্লাই করবে। এই নিয়ে পরবর্তী ইনস্টলমেন্ট কবে আসবে, যদি আপডেট আসবে তখনই আমরা জানিয়ে দেবো। সুতরাং আমাদের সাথে থাকবে। আমাদের চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে, ফেসবুক পেজ থেকে দেখে তাহলে পেজটা অবশ্যই ফলো করবে।